ভিডিওটা আর কল ধরে কাঁটাই ভর্তি যাবে এবার সারা নেবে কাঁটাই দাদা আমাকে ওই দিক দিয়ে যেতে দে ওই তো গড়াটা থেকে কাছে আছে ধরে ফেলে যাবে কালী মন্দির কাছে কালী মন্দির ভয় লাগিয়েছে না যাবো না ওই দিকে যাচ্ছি দাঁড়া ওই দিকে যাচ্ছি ওই ফোনটা ধরতে হয় খঙ্কা দা ফোনটা ধর এখন একটা ছিল যে ভিডিও চলছে তার দিকে চলছে আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর ঘাটাল পৌরসভা কত নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ড থানাগড়ার পূর্ব দিকে বাড়ির সামনে বেজি বা লেউন এদেরকে নিয়ে জলের নেমে গেছে বাড়ির সামনে আজকে আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর চন্দ্রগোড়া সাহেব এবছর আমি দেখিনি সত্যি বটে বাবা আমাদের ভারতের মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেল ভাইপার একে যমরাজ বলা হয় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুনে কাছে যাবেন না এসব কামড়ালে ফুলে যাবে জ্বালা করবে কিডনি ফেল করে দেবে রক্তকে জমাট করে দেবে এসব কামড়ালে ভুলো বাঁধবেন না এসব কামড়ালে কাটবেন না যত প্লাস্টিকের একটা বড় জাল লাগবে ছোট জাল হবে না কোথায় কোথায় গেল বড় জাল একটা নিয়ে আসো এইটা হচ্ছে আমাদের
ঘাটাল থানা পৌরসভা 3 নম্বর ওয়ার্ড। যথেষ্ট বয়স হয়ে গেছে, প্রায় 25 বছর বয়স হবে, আমার থেকেও বড়। দেখলে মনে হবে মহেশ সাপ। দুটো ছিল। ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেল ভাইপার। সরে যায় না রিক্তার দুয়ারে ছিল, রিক্তার দুয়ারেতে ও আমাকে চলাই না। সিঙ্গেল ছবি 2-4টা তুলে দাও। যারা ছবি তুলবো আমাকে দিতে হবে। আমাকে ফোনটা করে 2-4টা সিঙ্গেল করে বড় সামনে দেখলে মনে হবে রাসেল ভাইপার। আজকে সাপটিকে লেউলে তাড়া করেছে, তাই তো? না না, ওই এদের দুয়ারে বসছিল যে ও দেখতে পেয়ে বয়েনটা আপনি প্রথমকে দেখেছিলেন? আপনার নাম কি? জোরে বলুন। তিক্তা পরমাণিক। আপনি কখন দেখেছিলেন? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, বাড়ির গায়ে ছিল? এই যমরাজটি ছিল আমাদের ঘাটাল থানা, পশ্চিম মেদিনীপুর, 3 নম্বর ওয়ার্ড, সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এটা কি পাড়া? হ্যাঁ, কৃষ্ণনগর, দুলেপাড়া। ফোনটা ধর, এই ছবিগুলো যে তুলেছো একটু পাঠিয়ে দেন। নাম্বারটা টিপারেন 62 97 50 38 58। আমি সবটা ঘুরি ধরছি, আপনাকে ছবি তুলতে। হ্যাঁ, আমি দেখে যা সাপ দিবে ছবি ভিডিও দেখো। নিয়ে যাওয়া যায় না। সিটি মারে এগুলো তুমি বদমাইশি করছো। ফোনটা আর দিকে রাখতে হবে। দিদি ভাই, আপনার নাম? আমাদের বন দপ্তরে ফোন করেছিলেন কি? কোথায় গেল? আপনি ফোন করেছিলেন? কি নাম আপনার? শম্পা সিং। আপনি সাপটি দেখেছিলেন? কখন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন দপ্তরে খবর দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ঘাটাল থানা, পশ্চিম মেদিনীপুর, 3 নম্বর ওয়ার্ড, কৃষ্ণনগর। সাপটি বিশাল বিষধর সাপ। সামনে দেখলে মনে হবে ময়েল সাপ। ফোনটা একটু ধরো, দু হাতে ধরো। ভিডিওটা একবার বন্ধ করে চালু করো। এমন রাগ ধরে না, সব হবে না।
ওই বৌদি ফুল গাছটা লাগিয়েছে। সরে জানাবে আবে নামা কিনতে গেছে। জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। এটা ঘাটাল থানা কৃষ্ণনগর পশ্চিমনগর 3 নম্বর ওয়ার্ড। এই জমরা এটি দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে। আমি জাহাঙ্গীর মন্ডল সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। সাপটি জানলে দেখলে মনে হবে ময়েল সাপ। ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেল। চন্দ্রপাড়া সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন, তাহলে রুগীকে বাঁচাতে পারবেন না। ওঝার যাবেন না, বাঁধবেন না, কাটবেন না। যদি বাঁধেন সেই জায়গাটি পচন ধরে যাবে, খুলে যাবে, ঘা হয়ে যাবে। এই সাপের বিষে 40 মিলিগ্রাম বিষে মানুষ মারা যায়। আর একসঙ্গে 250 থেকে 300 মিলিগ্রাম বিষ ঢালে। ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেন ভাইরাস। বাচ্চা আছে, এরা 70-80টা বাচ্চা দেয়। সোয়াদ জানে তোরা যাচ্ছিস সেখানে।
কোথায় ঢুকছে এই মানুষ ছেড়ে দিয়েছে মোহন ধর ভিডিওটা কর ভিডিওটা কর হাসা ভিডিও আবার আমি ছুটবো আমি ছুটবো ফোন করে গেলে তার মধ্যে থাকে না বয়ামটাকে ভিতরটাকে পাক খেয়ে খেয়ে খাওয়ার বন্ধ করে দে আজকে আমি এলাম, এটা আমাদের ঘাটাল থানা, পশ্চিম মেদিনীপুর, কৃষ্ণনগর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পশ্চিম দিকে এই যমরাজ কাসেল ভাইপার সাপটি ছিল। আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ, এই সাপের বিষ সবচেয়ে বেশি। এটা বাইট করলে বাঁচবেন না, সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটালে গিয়ে বলবেন সাপে কামড়িয়েছে। ডাক্তাররা ব্লাডটা চেক করে দেখবে, দেখে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পুশ করবে। আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। সাপের বয়স হবে 20 থেকে 25। এই সাপের হিমোটক্সিন বিষ থাকে, রক্তকে জমাট করে দিবে, হাতকে ব্লক করে দিবে, কিডনিকে জাম করে দেবে, হাতটা ব্লক করে দেবে। দেরি করে হসপিটাল গেলে পেট খাতে আসবে, ব্লিডিং আনবো। ওটা মনে করে যাবে, রোগীকে বাঁচাতে পারবেন না।